الحمد لله الذي هدانا للإسلام ونزل القرآن الذي فيه هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার চার ঝামেলা থেকে মুক্ত করে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার পূর্ববর্তী কিছু দিনই আলোচনা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিককে খুশি করার জন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আনার পরে আমাদের উপর যে সমস্ত দায়িত্ব বর্তায় এর ভিতর সবচেয়ে প্রধান এবং প্রথম দায়িত্ব হলো নামাজটা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। আমরা নামাজ নিয়ে গত কয়েক জুমায় আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টার গুরুত্ব বিবেচনা করে মুজাকারা হিসাবে স্মরণ করিয়ে দেওয়া হিসাবে আবারও আলোচনা করা দরকার মনে হচ্ছে। আমাদের অনেকে কিছুদিন আগেও নামাজে নিয়মিত ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে উদাসীনতা চলে আসছে। মানব স্বভাবে এটা, যখন তার থেকে গুরুত্বর বিষয়টা স্মৃতি থেকে চলে যায় তখন আস্তে আস্তে এই কাজটা থেকে আগ্রহ হারিয়ে ফেলে। আর গুরুত্ব আসে বিষয়টার তাৎপর্য, এর বাস্তবতা যখন আমার দিলে বর্তমান থাকে। যদি বিষয়টার গুরুত্ব আমার হৃদয়ে বর্তমান থাকে তখন এই বিষয়ের প্রতি উদাসীনতাটা আসে না। আমাদের নামাজ, বিশেষ করে যেই নামাজটার প্রতি আমরা বেশি গাফলতি করি সেটা হলো ফজরের নামাজ। অন্যান্য নামাজ পড়া হয় কম বেশি, কিন্তু ফজরের নামাজটাতে খুব বেশি গাফলতি হয়। দেখা যায় জোহর, আসর, মাগরিব, এশা 2 কাতার 2.5 কাতার পর্যন্ত হয়, কিন্তু ফজরের সময় টেনে টুনে 1 কাতার কোনো রকম হয়, আবার কখনো 1 কাতারের চাইতেও কম। ফজরের নামাজটাতে খুব বেশি গাফলতি হয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে এক লোক জিজ্ঞেস করেছিল, আমি তো ফজরের নামাজ ইচ্ছা করি নামাজ পড়তে, খুব আগ্রহ নিয়ে আমি ঘুমাই, ফজরের সময় আমি উঠতে পারি না। আমাদেরও দেখা যায় অ্যালার্ম দিয়ে রাখছি, মা ডাকতেছে, দরজায় ঢুকাইতেছে, কিন্তু আমার ঘুম ছাড়ে না। যদি ঘুম ছাড়তো তাহলে আমি ফজরের নামাজ পড়তাম। এরকমও অনেকে আছে। অধিকাংশের অবস্থা তো আমার নিয়তই থাকে না ফজরের সময় উঠে নামাজ পড়ব, কিন্তু এমনও কিছু আছে যারা অ্যালার্ম দিয়ে রাখে, তারপরে তার অভিভাবক কর্তৃক জায়গায় দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ঘুম ছাড়ে না, আসতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আমি তো ফজরের সময় উঠতে চাই, কিন্তু আমার ঘুম ছাড়ে না, কি করব? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বলছিলেন যে আনতা রাজুলুন কাইয়াদাকা যুনুবুকা, তুমি এমন একজন লোক, তোমার গুনাহ তোমাকে আটকে ফেলেছে, বন্দী করে ফেলেছে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন তোমার ফজরের সময় ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুম না ভাঙার কারণ হলো তুমি নিশ্চিত কোনো গুনাহের মধ্যে লিপ্ত। হয় তুমি খারাপ দৃষ্টি দাও, কারো নিন্দা করো, কারো মাল অবৈধভাবে খাও, অথবা এক জায়গায় বসে অযথায় গল্প গুজব করে সময় নষ্ট করো। এই জাতীয় যে কোনো একটা গুনাহের মধ্যে তুমি লিপ্ত আছো, এজন্য তোমার ফজরের নামাজে ঘুম ভাঙে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে। বা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি তার নামাজটা ঠিকঠাক হয়ে যায়, নামাজের জবাব ঠিকঠাক মতো দিতে পারে, অন্যান্য আমলের মধ্যে
দিতে পারে না, তাহলে ফাসাদা সাইরু আমালিহি, তার অন্যান্য যত আমলই সে করুক না কেন সবগুলাতেই সে ধরা খাবে। দিনব্যাপী সে রোজা রাখুক, অকাতরে দান সদকা করুক, হজ করুক, যাকাত দিক, যত আমলই করুক না কেন কোনো আমলই সে পার পাবে না যদি নামাজ থেকে সে পার না পায়। অর্থাৎ নামাজ ব্যতীত অন্যান্য কোনো আমলই তার কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল বর্ণিত আছে, উনি বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাতা, ইসলামে ওই লোকের কোনো অংশ নাই, সে মুসলমান হিসেবে দাবি করতে পারবে না যে লোক লিমান তারাকাস সালাতা, নামাজ ছেড়ে দেয়। কত বড় কথা! যে লোক নামাজ ছেড়ে দেয়, ইসলাম সে মুসলমান হিসেবে দাবি করার কোনো অধিকার রাখে না। আব্দুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, যারা সরাসরি সাহাবাদের ছাত্র, আল্লাহ রাসূলকে দেখেন নাই, তারা হলেন তাবিঈ। আব্দুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছিলেন এবং বড় বড় অনেক সাহাবাদের শিষ্যত্ব গ্রহণ করেছেন, উনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কেউ কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। যে কোনো আমলই হোক, অলসতাবশত শয়তানের প্ররোচনায় সে নফসের ধোঁকায় যাকাত দিল না, হজ করলো না, রোজা রাখলো না, এরকম যে কোনো আমলই ত্যাগ করলো তার গুনাহ হবে, কিন্তু তারা এটাকে কুফরি মনে করতেন না। কিন্তু গায়রুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। কত ভয়াবহ কথা! কুফরি করা মানে আমার ঈমান থেকে আমি হাত গুটিয়ে বসে থাকি, আমার নাজাতের শেষ ওসিলা যেটা ঈমান, এটা থেকেও হাত গুটিয়ে বসে থাকে। এর কারণ নামাজ না পড়া। এখন যে লোক নামাজ পড়লো না, সে কুফরি করে ফেলল। কুফরির সাথে নামাজ ত্যাগ করার সম্পর্কটা কি? উলামায়ে কেরাম এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বের করছেন। যেরকমভাবে কাফির লোক যদি হাজারো ভালো কাজ করে, দান সদকা অনেক কিছু করে, মানুষের সাথে ভালো আচরণ করে, সাহায্য সহযোগিতা অকাতরে করে, কিন্তু যত কিছুই করুক না কেন তার কোনো আমলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ঠিক তেমনিভাবে মুসলমান সে নামাজ না পড়লে তার নামাজটাই হলো অন্যান্য আমল কবুল হওয়ার প্রথম ভিত্তি। তো নামাজ যখন সে পড়লো না, তার অন্যান্য আমলও কবুল হলো না। এই দিক থেকে কাফিরদের যেমন আমল কবুল হয় না, এই লোক নামাজ না পড়ার কারণে তার অন্যান্য আমলও কবুল হবে না। এজন্য বলা হয়েছে যে নামাজ না পড়াটা হলো কুফরির সমপর্যায়। নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার অবস্থানটা কুফরির পর্যায়ে চলে যায়। মদিনার মধ্যে এক লোকের বোন মারা গেল। বোনকে কবর দেওয়ার সময় তার পকেটে একটা দিনার ভর্তি তলে ছিল, তলেটা কবরেই রেখে আসলো। দাফন শেষ করার পরে হঠাৎ তার স্মরণ হলো, হায় হায়, আমি তো আমার দিনার ভর্তি তলেটা কবরে ফেলে আসছি। তখন সে কবর খুঁড়ল তলেটা বের করার জন্য, ঘুরে তলে আর আনতে পারে না। একটু ঘোরার পরে দেখতেছে তার বোনের কবর আগুন ভর্তি হয়ে গেছে। ভয়ে দৌড়াইয়া তার মায়ের কাছে আসছে, আমার বোনের এমন কি বদ খাসলতি ছিল যার কারণে এভাবে ভয়াবহ আগুন ভর্তি হয়ে রয়েছে কবরের মধ্যে। তখন মা বলতেছে সে অত খারাপ কাজ করতো না, তার একটা বদ অভ্যাস ছিল, সে নামাজকে তার ওয়াক্তের বাহিরের সময় পড়তো, সময় মতো নামাজ পড়তো না। এই সময় মতো নামাজ না পড়ার কারণে হয়তো তার কবরের মধ্যে আগুন দেখা দিয়েছে। কবরের শাস্তি এটা লোকচক্ষুর আড়ালে হয়, কিন্তু এরপর আল্লাহ তাআলা কিছু কিছু দৃশ্য মানুষদেরকে সতর্ক করার জন্য দেখিয়ে দেন। এরকমই হলো একটা ঘটনা এটা, যে এই মহিলা, এই মেয়ে লোকটির কবরে আগুন আসার কারণ হলো নামাজকে সে সময় মতো পড়ত। নামাজ যেমন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ, একটা সময় সাপেক্ষ, সময়ের সাথে নির্ধারিত, সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য আবার ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে তার কোনো খবর নাই, ওয়াক্ত চলে যাওয়ার পর অন্য ওয়াক্তে নামাজ পড়তেছে, অর্থাৎ নামাজটাকে কাজা করে সে পড়তেছে। ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের ধ্বংস অনিবার্য। নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। পাঁচ ওয়াক্ত নামাজই ইসলামের 5 রুকুনের অন্যতম রুকুন। এর ভিতর ফজরের নামাজের গুরুত্বটা সবচেয়ে বেশি। যদি ফজরের নামাজের গুরুত্বের ব্যাপারে হাদিস শরীফে যত কিছু বর্ণনা করা হয়েছে, একটাও বিষয় আমি মনে রাখতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি একটা হাদিস ফজরের ব্যাপারে, তাহলে আমার মনে হয় ফজরের নামাজ আমার থেকে ছুটবে না। ফজরের নামাজের ব্যাপারে যে দুর্বলতাটা, যে আলস্যতাটা আমাদের ভিতর কাজ করে, এরকম একটা হাদিস যদি আমি ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আশা করা যায় ফজরের নামাজের ব্যাপারে অলসতাটা আমার দূর হয়ে যাবে। আমাদের অবস্থা এখন ফরজ নামাজগুলিও আদায় করতেছি না, কিন্তু সাহাবাদের জমানা, তাবিঈনদের জমানা, সালাফদের জমানা এমন ছিল যে কোনো একজন মুমিন হবে, সে ফরজ নামাজ ছাড়বে, এটার কল্পনাও করা যায় না। নামাজ যে ত্যাগ করতো, অবশ্যই সে মার্কা মারা মুনাফিক। মুনাফিক না হলে কখনোই সে নামাজ ত্যাগ করতো না এবং মসজিদে আইসা পড়তো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, এই নামাজ মসজিদে আসা থেকে শুধুমাত্র বিরত থাকে মুনাফিকরা, কোনো মুসলমান এর থেকে বিরত থাকে না। বরং তাদের প্রতিযোগিতার ক্ষেত্রটা ছিল শেষ রাত্রে কে বেশি আগে আগে উঠে বেশি নফল নামাজ পড়তে পারে, এরকম প্রতিযোগিতা তাদের ছিল। তাউস রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ। উনি একবার তার বন্ধুর বাসায় গেলেন ফজরের আগ মুহূর্তে। বন্ধুর বাসায় গিয়ে দরজায় টকটক করলেন, সাথে সাথে বন্ধু দরজা খুলে দিলেন। তখন ওই বন্ধু তাকে জিজ্ঞেস করলেন, এত রাত্রে আপনি কি দরকারে এসেছেন, এত রাত্রে হঠাৎ করে কেন আসলেন? উনি অবাকই হচ্ছেন। তখন তাউস রহমতুল্লাহি আলাইহি বলেন, মা যানানতু আন্না আহাদাম মিনাল মুসলিমিনা ইয়ানামু ফি হাযিহি সাআতি আখিরাল লাইল, আমার ধারণা এই সময়, রাতের শেষ ভাগে, এই সময়ে কোনো মুসলমান আর ঘুমন্ত নাই, সবাই জাগ্রত। এতে আমি যে এসে আপনার টোকা দিছি, আপনার বিরক্তের কারণ হচ্ছে এমনটা আমি মনে করি নাই, এই জন্য আপনাকে এসে জাগাইছি। তাদের অবস্থাটা কেমন ছিল? ফরজ নামাজ তো অবশ্যই পড়তেন, তারা প্রতিযোগিতা করতেন শেষ রাত্রের নামাজের ব্যাপারে। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, অমুক লোক তো শেষ রাত্রে ঘুমিয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য উনি তাহাজ্জুদের নামাজ সে পড়ে না, ফজরের সময় নামাজ পড়ে ঠিকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের ব্যাপারে বললেন, যাকা রাজুলুন বাআ শাইতান ফি উযুনিহি, এটা এমন লোক যার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। তাহাজ্জুদ যে ত্যাগ করছে তার ব্যাপারে এই অবস্থা। আর আমরা যারা নির্দ্বিধায় ফজর না করে ঘুম দিতেছি, তাদের ব্যাপারে কতটুকু ধমকি। আমাদের ফজরের নামাজের যে গুরুত্ব এটা আমাদের ভিতরে নাই, এজন্য আমরা জাগতে পারি না। যতই বলি না কেন আমার ঘুম ছাড়ে না। আমার কিন্তু যে বিষয়টার গুরুত্ব আছে ওই বিষয়ে নিয়ত করে ঘুমালে ঠিকই ঘুম ছাড়ে। আমার যদি সকাল সকাল ব্যবসায়িক কোনো মৌসুম থাকে, সকাল 6টার সময় দোকান খুলতে হয়, তখন 5টার আগে আমার ঘুম ছেড়ে যায়। বাচ্চাকে নিয়ে সকাল সকাল স্কুলে যেতে হবে, তখন কিন্তু আমার ঘুম ছেড়ে যায়। কিন্তু নামাজের সময় আমার ঘুম ছাড়ে না। তার কারণ ওইটাই, নামাজের গুরুত্বটা আমার ভিতরে নাই। যদি নামাজের গুরুত্বটা আমার ভিতরে থাকতো, তাহলে অবশ্যই আমারও ঘুম ভাঙতো। আমাদের ভিতরটা ভরে গেছে দুনিয়া দিয়ে, আখিরাতের
সেটাতে আমার ঘুম ছাড়ে না। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলে দিন, দুনিয়ার যত কিছুই ধন সম্পত্তি আছে, যত সুখের সামগ্রী আছে, সবগুলো হলো অল্প, আর আখিরাতের যে সুখ সম্ভার ধন দৌলত এগুলো হলো স্থায়ী, মুত্তাকিদের জন্য এগুলো হলো কল্যাণকর। এতে যেটা বেশি কল্যাণকর এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ এটাকে আমার ভিতরে গুরুত্বের জায়গায় বসাতে হবে, তবেই আমাদের ফজরের নামাজ মিস হবে না। ফজরের সময় অটোমেটিক ঘুম ভেঙে যাবে। আমরা যে ফজরের নামাজ ত্যাগ করে কাজে চলে যাই, ব্যবসা বাণিজ্যে চলে যাই, আমার ফজর নামাজ ত্যাগ করে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে এই হাদিসটা মাথায় রাখা উচিত, যদি আমি হঠাৎ করে মৃত্যুবরণ করি, ওই অবস্থায় যখন আমি নামাজ ত্যাগ করলাম ইচ্ছাকৃতভাবে, ঘুম ছাড়লো তারপরও নামাজটা পড়লাম না, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলাম, এই অবস্থায় যদি আমার মৃত্যু এসে যায়, বলা যায় না আমার বয়স বেশি না কম, এটার কোনো হিসাব না, মৃত্যু এসে যাইতেই পারে। মৃত্যু যদি এসে যায় তাহলে নামাজ ত্যাগ করে আমি মৃত্যুবরণ করলাম, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? হাদিস শরীফের মধ্যে আসছে, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করো না। ফা ইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, কেননা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তার থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহর রাসূলের জিম্মাদারি উঠে যাবে। তাকে দুজখের আগুন থেকে মুক্তি দেওয়া, তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য আল্লাহ রাসূলের আর কোনো দায়বদ্ধতা থাকে না। এই অবস্থায় যদি আমি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে মৃত্যুবরণ করি, তাহলে তো নবীজি আমাদের শুনাইয়াই দিয়েছেন, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে সে বের হয়ে যায়। এজন্য আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ফজরের নামাজটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। যদি আমি ফজরের নামাজের ব্যাপারে গুরুত্বশীল হয়ে যাই, দায়িত্বের সাথে ফজরের নামাজ মসজিদে এসে আদায় করা শুরু করে দেই, তাহলে অন্যান্য 4 ওয়াক্ত নামাজ আমার অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। ফজরের নামাজের ব্যাপারে এত বেশি তার যে পড়বে তার পুরস্কার এবং যে পড়বে না তার ভয়াবহতা এত বেশি আসছে, যেগুলোর কোনো একটা যদি আমি হৃদয়ে ধরে রাখতে পারি তাহলে আমার ফজরের নামাজ মিস হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে তার ভিতরে ঈমান আছে, সে প্রকৃত মুমিন বললা এটার গ্যারান্টি দেওয়া যায়। যে ফজরের নামাজ পড়বে সে ঈমানের দাবি করার মধ্যে সত্যবাদী, এই কথার প্রমাণ বহন করে, তার ভিতরে নেফাকি নাই, তার ভিতরে কপটতা নাই, সে ঈমানের ব্যাপারে সত্যবাদী, এটার গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। এর বিপরীত চিন্তা করি, যদি ফজরের নামাজ না পড়ি তাহলে আমার ঈমানের ব্যাপারে সত্যতার কোনো গ্যারান্টি নেই, আমি যে মুমিন, আমি যে মুনাফিক না, এর কোনো গ্যারান্টি নেই। হাদিস শরীফের মধ্যে আসছে, লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়া সালাতিল ইশা, মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ এবং এশার নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি তারা এই দুইটার কি ফজিলত এটা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে আসতো। আল্লাহ রাসূল এই জায়গার বললেন, ফজর এবং এশার নামাজ মুনাফিকের জন্য পড়া অত্যন্ত কঠিন। এতে যে ফজর নামাজ পড়তে পারলো তার জন্য কঠিন মনে হয় না, তাহলে বোঝা গেল তার ভিতরে নেফাকি নেই। আর যার ফজরের সময় উঠতে কাঠিন্যতা লাগে এবং এশার সময় মসজিদে আসতে কষ্ট হয়, বোঝা গেল তার ভিতরে নেফাকি আছে। যে 1 নম্বর হলো যে ফজরের নামাজ পড়বে তার ভিতর নেফাকি নাই বলে হাদিস শরীফে গ্রান্টেড দেওয়া আছে। 2 নম্বর হলো এই সময়টাতে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বান্দার রিপোর্ট পেশ করে। আল্লাহ তাআলা কর্তৃক বান্দাদের জন্য সার্বক্ষণিক ফেরেশতা নিয়োগ করে রাখছেন। দিনের বেলা একদল ফেরেশতারা বান্দাদের সাথে থাকেন, তাদের আমলনামা দেখেন, পর্যবেক্ষণ করেন, লিপিবদ্ধ করেন।
এরা আবার আসরের সময় চলে যান, তখন রাত্রের জন্য আরেক দল আসেন, ফজরের সময় ওনারা আবার চলে যান। তো যখন ওনারা চলে যান তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বান্দাদের সারা দিনের রিপোর্ট পেশ করেন। যদি আমাকে ওই অবস্থায় রেখে যান যখন আমি নামাজ পড়তেছি, তখন তো এটা আমার জন্য সবচেয়ে বড় খুশির কারণ যে আল্লাহ তাআলার কাছে আমার রিপোর্ট পেশ করা হচ্ছে তখন আমি নামাজরত অবস্থায়। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ইয়াজতামিউনা ফী সালাতিল ফজর। তোমাদের কাছে পরস্পর পরপর রাতের এবং দিনের ফেরেশতারা আসা যাওয়া করতে থাকেন। রাত্রে একদল ফেরেশতা আসেন, ওনারা চলে যান, দিনের বেলা আরেক দল ফেরেশতা আসেন। ইয়াজতামিউনা ফী সালাতিল ফজর, তারা উভয় দল রাতের এবং দিনের ফেরেশতারা একসাথে হন ফজরের সময়। অর্থাৎ দিনের ফেরেশতারা আসেন আর রাতের ফেরেশতারা তখন যাওয়ার জন্য প্রস্তুতি নেন। ওই সময় সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীহিম, এরপরে ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ তাআলার দিকে উঠে যান যারা রাত্রিবেলা বান্দাদের সাথে থাকছিল। দিনের ওরা চলে আসেন আর ফজরের সময় যারা রাত্রে ছিলেন ওনারা চলে যান। ফায়াসআলুহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, অথচ বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো বেশি জানেন, ফেরেশতাদের তুলনায় বেশি জানেন। এটা এজন্যই করেন, ওই যে ফেরেশতারা আল্লাহ তাআলা আদম বানানোর সময় বলেছিল যে আমরাই তো আপনার তাসবিহ সহকারে আমরা আপনার প্রশংসা করতেছি, তাহলে বান্দাদের বনি আদম বানানোর কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা এটা দেখায় দেওয়ার জন্য যে দেখো কি প্রয়োজন। তো আল্লাহ তাআলা নিজে যদিও জানেন, এরপরও জিজ্ঞেস করবেন, ফাকাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কিভাবে রেখে আসছো? যদি বান্দা নামাজরত অবস্থায় থাকে তখন তারা বলবে, তারাকতুহুম ইউসাল্লুনা, আমরা তাদেরকে রেখে আসছি, তারা ফজরের নামাজ পড়তেছে। ওয়াকাদ আতাইনাহুম ইউসাল্লুনা, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তাদেরকে গিয়ে পাইছিলাম তারা আসরের নামাজ পড়তেছে। যদি আমি নামাজ পড়ি আসরের এবং ফজরের, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি নামাজ পড়া অবস্থায় রেখে আসছে এই বলে সাক্ষ্য দিবেন ফেরেশতারা। এটা আমার জন্য বহুত খুশকিসমতি যে আল্লাহ তাআলার কাছে আমার রিপোর্ট পেশ করা হবে, তখন আমি নামাজরত, আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি আমি নামাজ চেক করে ঘুমাই, নামাজ চেক করে ব্যবসা বাণিজ্যে লেগে থাকি, তাহলে ওনারা ওই রিপোর্টটাই দিবেন, তাকে নামাজ ছেড়ে ঘুমাইতে রেখে আসছি, তাকে নামাজ ছেড়ে দুনিয়া খুঁজতে রেখে আসছি, তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন। তো এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামা পেশ করা হয়, ওই সময়টাতে আমি যদি নামাজরত থাকি তাহলে এটা আমার খুশকিসমতির কারণ হবে। ফজরের সময় যদি আমি জাগ্রত থাকি, আমি যদি ফজরের নামাজ পড়ি, তাহলে আমার মনোবল এবং হিম্মত, আমার শারীরিক চাঞ্চলতা বহাল থাকবে, অলসতা আমাকে পাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা নামা সালাসা আকাদিন, যখন তোমাদের কেউ রাত্রিবেলা ঘুমায় তখন শয়তান তার মাথার ভিতরে 3টা গিট দেয়। যখন আমরা ঘুমিয়ে যাই তখন শয়তান আমাদের ভিতর মাথার ভিতর 3টা গিট দেয়। ইয়াদ্রিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, প্রত্যেক গিটের মধ্যে এই মন্ত্র পড়া থাকে যে রাত্র অনেক লম্বা, তুমি ঘুমিয়ে থাকো, তুমি ঘুমিয়ে থাকো। ফাইনিসাইকাযা ওয়া যাকারাল্লাহ, যদি সে ফজরের সময় জাগ্রত হয়ে যায় এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে দোয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি জাগ্রত হইয়া এই দোয়াটা পড়ে, তাহলে ইনহাল্লাত উকদাতুন, তার ওই শয়তানের 3 গিটের 1 গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, যদি ওযু করে গিয়া, ইনহাল্লাত উকদাতুন, তাহলে দ্বিতীয় আরেকটি গিট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতুন,
যদি সে নামাজ পড়ে তাহলে 3 নম্বর গিটটাও খুলে যায়। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তার মাথার মধ্যে শয়তানের দেওয়া আর কোনো গিট থাকে না, ফলে সে সকাল যাপন করে নাশীতান তাইয়িবান নাফসি, উদ্যমতার সাথে এবং প্রফুল্ল বদনে সে সকাল যাপন করে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি সে ঘুম থেকে জাগ্রত না হয়, আল্লাহর নাম না নিয়ে ওযু না করে, নামাজ না পড়ে, তার 3টা শয়তানের 3টা গিট লেগে থাকে, ফলে কি হয়, সকাল বেলা যখন সে জাগ্রত হয়, মনমরা অবস্থায়, অলস অবস্থায় সে জাগ্রত হয়। ঘুম ছাড়ার পরেও, আধা ঘন্টা ঘোরাঘুরি করার পরেও, গোসল কইরাও তারপরে শরীরের মধ্যে সতেজতা আসে। এটা আমরা দেখি। নামাজ যদি না পড়া ঘুমিয়ে থাকি, সকালবেলা উঠলে মন মরা থাকা লাগে, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না। তো ফজরের নামাজ যদি আমি পড়ি তাহলে সকালটা আমার শুরু হবে উদ্যমতার সাথে, নাশাতের সাথে আমার সকাল শুরু হবে। যদি আমি ফজরের নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া আছে। আল্লাহ তাআলা যে বান্দা ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মার ভিতরে ঢুকে যায়। মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মার ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা তাকে রক্ষণাবেক্ষণ করেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম বাদশা ছিল। একবার সালিম বিন আব্দুল্লাহ, বিখ্যাত তাবিঈ, ওনাকে আদেশ দিল একজন লোককে হত্যা করার জন্য, যাও অমুককে গিয়ে হত্যা করে আসো। উনি গেলেন তাকে হত্যা করার জন্য, গিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুসলিমুন, তুমি কি মুসলমান? সে বলল, হ্যাঁ আমি মুসলমান। পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি ফজরের নামাজ পড়েছ? তখন সে বলল, হ্যাঁ আমি ফজরের নামাজ পড়েছি। তখন সালিম বিন আব্দুল্লাহ উনি তাকে আর হত্যা করলেন না। হাজ্জাজ বিন ইউসুফকে আয়েশা বললেন যে এই লোকটা তো মুসলমান এবং সে ফজরের নামাজ পড়ছে, আমি তাকে হত্যা করতে পারবো না। কারণ কি? কারণ সে আল্লাহ তাআলার জিম্মায় আছে। এখন তাকে কোনো কষ্ট দিলে, তাকে হত্যা করলে আল্লাহ আমাকে ছাড় দিবেন না। ওই হাদিসের শেষাংশেই আছে, আল্লাহ তাআলার জিম্মায় যে লোক আছে তাকে যদি কেউ কষ্ট দেয়, তাকে যদি কেউ গালিগালাজ করে, তাকে হত্যা করে, তাহলে আল্লাহ হুকুর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো সালিম বিন আব্দুল্লাহ এই হাদিসটার কারণে ওই লোককে হত্যা করা থেকে বিরত থাকে। আরবের একজন বিখ্যাত শায়েখ উনার এক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এক বাচ্চা, ছোট বাচ্চা, মসজিদের মধ্যে এক বড় আলিমের মুখ থেকে শুনলো এই হাদিসটা, কেউ ফজরের নামাজ পড়লে সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে যায়। তার বাবাকে গিয়ে বলল, ফজরের সময় আপনি যখন নামাজে যান আমাকে অবশ্যই জাগাইয়া নামাজে নিয়ে যাইবেন। তখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে আমি জাগাবো না। কিন্তু ফজরের সময় বাবা আর তাকে জাগায় নাই। বাবা ভাবলো হয়তো বাচ্চা মানুষ এটা বলছে উৎসাহের কারণে, ফজরের সময় এই খেয়াল তার নাও থাকতে পারে। কিন্তু ছেলে পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলছে, আবার এই কথাও শর্ত লাগাইছে, যদি তুমি আমাকে না জাগাও তাহলে আমি স্কুলে কিন্তু যাব না। জাগাই নাই, স্কুলের সময় জাগাইলো, স্কুলে নেওয়ার জন্য বললো, সে বললো না আমি স্কুলে যাব না। কোনোভাবেই সে স্কুলে যায় না। পরের দিন পিতা তাকে জাগাইল, নামাজ পড়লো। স্কুলে যাওয়ার সময় সে স্কুলে চলে গেল। স্যার সবাইকে বললেন, তোমাদের হোমওয়ার্ক দেখাও। ওই ছেলেটা দেখাইতে পারলো না। যারা যারা দেখাইতে পারে নাই তাদেরকে বেত্রাঘাত করলেন। তাকেও বেত্রাঘাত করার জন্য আসছেন। তখন সে বলে, স্যার আমি তো আল্লাহ তাআলার জিম্মায় আছি, আপনি আমাকে কিভাবে প্রহার করেন? কেমনে তুমি আল্লাহর জিম্মায়? কারণ আমি ফজরের নামাজ পড়ছি। স্যার তখন ছেড়ে দিলেন। এটা একটা ছোট দিলে কেমনভাবে বিষয়টা কাটছে। আল্লাহ তাআলা, যে লোক ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে নিজের জিম্মায় নিয়ে যান, তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। তাই আমাদের ফজরের নামাজটা কমপক্ষে যেন কখনোই কোনো অবস্থাতেই মিস না হয়। ফজরের নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের আরও একটা ফায়দা হলো, সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়ার সব আমরা লাভ করব। আমাদের মতো দুর্বল ইমানদার মানুষ ফজরের নামাজটাই পড়তে কত কষ্ট হয়। সারা রাত্র জাগিয়ে নামাজ পড়া আমাদের
সম্ভবই না, কল্পনাই করতে পারি না। আমরা যদি কোনোদিন পরেও ফেলি তাহলে পরের দিন আর সন্ধ্যা পর্যন্ত ঘুম দিব, আরো 5 ওয়াক্ত নামাজ মিস হবে, এরকমই আমাদের অবস্থা। কিন্তু যে লোক ফজরের নামাজ পড়বে সে পুরা রাত্রি জাগ্রত থাকে নামাজ পড়ার সওয়াব লাভ করবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা, যে লোক এশার নামাজ পড়লো ফি জামাআতিন, জামাতের সাথে, ফাকান্নামা সাল্লা নিসফাল লাইলি, সে যেন অর্ধেক রাত্রি নামাজ পড়ে গেল। অর্ধেক রাত্রি যদি হয় রাত 1টা বা 12টা, তাহলে এশার নামাজ জামাতে পড়ার কারণে 12টা পর্যন্ত সে লাগাতার নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরা রাত্রিভর নামাজ পড়ে কাটালো। তো ফজরের নামাজ যদি আমি পড়ি তাহলে পুরা রাত্রি আমার নামাজ পড়ার সওয়াব লাভ হবে। আমাদের তো এত শক্তি নাই যে পুরা রাত্রি নামাজ পড়তে পারবো জাগ্রত থাকিয়া, তাই শর্টকাট ফজরের নামাজ পড়ি আমরা এই ফজিলত থেকে বঞ্চিত না হওয়ার একটা মাধ্যম আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিলেন। যদি আমি ফজরের নামাজ পড়ি তাহলে দুজখের আগুন থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। এই ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই লোক কিছুতেই দুজখের আগুনে প্রবেশ করবে না যে সূর্য উদয়ের আগে নামাজ পড়লো এবং সূর্য অস্ত যাওয়ার আগে নামাজ পড়লো। সূর্য উদয়ের আগে ফজরের নামাজ, সূর্য অস্ত যাওয়ার আগে আসরের নামাজ, এই 2 নামাজ যে পড়লো সে যেন সে কোনো কিছুতেই দুজখের আগুনে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাকে দুজখের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। লা ইয়ালিজা, কিছুতেই সে প্রবেশ করবে না। এর কারণ কি? ফজরের নামাজের সময় মানুষের ঘুমের সময়, এই সময় নামাজ পড়াটা সহজ না, অত্যন্ত কঠিন। এবং আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্যে থাকে, দুনিয়াবি কাজ কারবার তখন চরম লেভেলে থাকে। এই অবস্থায় দুনিয়া ত্যাগ করে নামাজ পড়াটা কঠিন। এজন্য যে এই 2 নামাজ পড়তে পারবে গুরুত্বের সাথে, সে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে লোক ফজরের নামাজ পড়বে তাকে পরিপূর্ণ নূর দান করবেন। কিয়ামতের দিন এই সূর্যকে আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে সূর্যকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, তারকারাজি থাকবে না, অন্ধকার আর অন্ধকার। এই সময় আলো হবে প্রত্যেকের নেক আমল। যার নেক আমল থাকবে তার আলো থাকবে, যার নেক আমল নাই তার আমলও নেই, তার আলোও নেই। ওই সময় যে জিনিসটা আলো হবে সেটা হলো ফজরের নামাজ। ওই দিন মুত্তাকিরা যারা ফজরের নামাজ পড়তো তাদের সামনে দিয়ে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে দিয়ে তাদের ডান দিক দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলো দৌড়াইতে থাকবে। তারা ওই আলোকে দেখে দেখে পুলসিরাত পার হয়ে যাবে। তখন মুনাফিকরা পিছনে থেকে ডাক দিয়া বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, আমরা তো আলোহীন হয়ে পড়েছি, আমাদেরকেও তোমাদের সাথে একটু নাও। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উভয় দলের মাঝখানে একটা দেওয়াল টানিয়ে দেওয়া হবে। তখন আর তারা পথ চলতে পারবে না, মুমিনরা পথ চলে যাবে। ফুলসিরাত তারা ওই আলোর মাধ্যমে পার হয়ে যাবে। এই আলোটা কিভাবে আসবে হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের মধ্যে যারা মসজিদে আসে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিন। কিয়ামতের দিন তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিন, পরিপূর্ণ আলোর সুসংবাদ দিন যারা অন্ধকারে মসজিদে গমন করে। এশার নামাজ এবং ফজরের নামাজ,
এই সময় যারা মসজিদে গমন করে, কিয়ামতের কঠিন ময়দানে সব কিছু যখন অন্ধকার থাকবে, তখন আলো হিসাবে আমার এই ফজরের নামাজ, অন্ধকারে হাঁটাটা আলো হিসাবে কাজ দিবে। এরপরে যারা ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, দুজখ থেকে মুক্তি দিবেন এবং জান্নাতে তাকে প্রবেশ করাবেন। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে আসছে যে 2 ঠান্ডার সময় নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সময় বলতে যখন ফজরের সময় তখন হালকা শীতলতা থাকে এবং আসরের সময়ও দিনের উষ্ণতা কমে, তখন শীতলতা শুরু হয়। অর্থাৎ আসর এবং ফজরের নামাজ যে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। 2 রাকাত নামাজ যে ফজরের পড়ল, দুনিয়ার সব কিছু থেকে উত্তম জিনিস সে লাভ করে ফেলবে। এটা যদিও আমরা দুনিয়া থাকতে না বুঝি, কিয়ামতের দিন আমরা ঠিকই বুঝতে পারব। রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, শ্রেষ্ঠ। এটা বুঝে আসবে কিয়ামতের কঠিন ময়দানে। সবচেয়ে ফজরের নামাজ পড়নেওয়ালাদের সবচেয়ে বড় পুরস্কার হলো তারা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। জান্নাতে যাওয়ার পরেও কোনো জান্নাতবাসীর মনের মধ্যে কোনো আর অপূর্ণতা থাকবে না, কিন্তু জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরেও তাদের একটা অপূর্ণতা থাকবে, আল্লাহ তাআলাকে দেখার অপূর্ণতাটা। এই অপূর্ণতাটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন যারা ফজরের নামাজ পড়বে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, তোমরা তোমাদের রবকে অবশ্যই দেখবে যেমন তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদকে দেখতে পারো। লা তুজাম্মুনা ফি রুয়াতিকুম, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো বিড়াবিড়ি করা লাগে না, সবাই দেখতে পায়, ওইভাবে আল্লাহ তাআলাকে দেখাতেও তোমাদের কোনো বিড়াবিড়ি করতে হবে না। এতে তোমাদের কি করতে হবে? আল্লাহ তাআলাকে দেখার জন্য ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামসি, যদি তুমি সক্ষম হও তাহলে তোমাকে যেন ফজরের পূর্বের, সূর্য উদয়ের পূর্বের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ তোমাদেরকে যেন পরাজিত না করে। ফাফআলু, তুমি এই নামাজটা গুরুত্বের সাথে পড়বে, তাহলে তুমি আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। যেই কথাগুলি বললাম ফজরের নামাজের ব্যাপারে, সকল নামাজের ব্যাপারেই সমানভাবে গুরুত্ব, কিন্তু ফজরের নামাজটা আমাদের অলসতা বেশি আসে। এই নামাজটাতে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, বাকি নামাজগুলিও আমরা সহজভাবে অভ্যস্ত হয়ে যেতে পারবো। এখন যেমন আমরা মসজিদে আসছি, সবাই যদি ফজরের নামাজের সময় এভাবে আসতে পারতাম তাহলে আমাদের জীবনটাই অন্যরকম হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি হিসেবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ি না, সুন্নাত